হাদিস পড়বেন, কোরআন শরীফ পড়ছেন, হাদিস পড়বেন। হাদিসের ছাত্ররা কিনে যা খাতা কলম নিয়ে যান, যারা নাকি সম্ভ্রান্ত ধনী মানুষের সন্তানরা খাতা কলম উপকরণ যা আছে সব নিয়ে যান, তিনি খাতা কলম নেন না। এক তো তারা নেওয়ার মতো কি আছে, সাধ্য আছে। দ্বিতীয়ত তিনি চিন্তা করেন আমি খাতা কলম নিয়ে করবো কি, উস্তাদ যা বলে তা তো আমি ধারণ করতে পারি। এইভাবে তিনি মাসের পর মাস ক্লাস করতেছে, ছেলের তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। অন্যান্য সহপাঠী যে ছাত্র তুমি খাতা কলম বলে না, তুমি করো নাকি? তিনি একদিন বললেন যে ভাই তোমরা আমাকে খাতা কলমের প্রশ্ন তুলছ, তোমরা এতদিন যাবত তোমরা পড়তেছ, শুরু থেকে তোমরা খাতা ধরো, তোমরা যা লেখছ লেখাগুলি ধরো। আর আমি বলে দেই, তিনি বিসমিল্লাহ বলে এই হাদিসের পর হাদিস সমানে মুখস্থ বলতেছেন। ছাত্রদের লেখার মধ্যে যে সমস্ত ভুল ত্রুটি ছিল, তিনি ইমাম বুখারীর বক্তব্য থেকে মুখস্থ হাদিস শুনে তারা এই সংশোধন করেছে। এত মেধাবী মানুষ ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এই মানুষটা তোমাদের জন্য 6 লক্ষ হাদিস, 1 লক্ষ সহিহ হাদিস মুখস্থ করেছেন। এই সহিহ হাদিসগুলি 1 লক্ষ হাদিস থেকে ছাঁটাই বাছাই করে এই কিতাবের মধ্যে তিনি যে হাদিসগুলি স্থান দিয়েছেন, এইভাবে তিনি 6 লক্ষাধিক হাদিস মুখস্থ করেছেন। এই হাদিস সংগ্রহ করার জন্য তিনি কোথায়, বর্তমানে উজবেকিস্তান ওনার বাড়ি, বর্তমানে কোথায়, রাশিয়ার একটা স্বাধীন রাষ্ট্র উজবেকিস্তান ওনার বাড়ি। উজবেকিস্তান থেকে সুদূর মদিনাতুল মুনাওয়ারা তার মার সাথে বড় ভাই এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আহমদ এবং মুহাম্মদ 2 সন্তানকে নিয়ে মা মক্কাতে গেছে। কি করেছে? হজ করছে। হজ করার পর তিনি সেই সন্তানকে জ্ঞান অর্জনের জন্য বড় ছেলেকে নিয়ে তিনি দেশে চলে আসতেন। মুহাম্মদ থেকে গেলেন মদিনা বা মক্কা। তিনি মক্কা মদিনা থেকে জ্ঞান অর্জন করে হেজাজ, বসরা, কুফা, খুরাসান এবং সিরিয়া সহ পৃথিবী আরব জাহানের প্রখ্যাত যেখানে হাদিসের ভান্ডার আছে, বড় বড় শায়েখ আছে, বড় বড় মুহাদ্দিস আছে, তাদের কাছ থেকে হাদিস সংগ্রহ করে 16 বছরের সাধনা এই বুখারী শরীফ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে থেকে তিনি এই হাদিস তিনি করেছেন, সংকলন করেছেন, এই হাদিসের কিতাবটি বিভক্ত করেছেন। শুধু এই তিনি এত কষ্ট করেছেন কার জন্য? অনাগত মুসলিম উম্মাহ যাতে আল্লাহ রাসূলের হাদিসের সহিহ জ্ঞান অর্জন করতে পারে, তিনি তার নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। শুধু তাই শেষ না, এই মানুষটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শেষ বয়সে, দেখো আজকে তুমি মাদ্রাসায় কেন আসবা, আমি মাদ্রাসায় কেন তোমাদেরকে পড়াবো, আমরা কেন পড়াবো, তোমরা কেন পড়বা? ইমাম বুখারীর যে বাদশা প্রস্তাব দিছে, আমার 2টা সন্তানকে আপনি আসেন, আমার বাসায় আসেন, রাজ পরিবারে যায় পড়ানো। এর অভাব নাই, খানা পেনার অভাব নাই, সম্মানের অভাব নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্মানের প্রত্যাশী না, টাকার প্রত্যাশী না। তিনি বলেন যে না, অসম্ভব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অবমাননা হবে যে একজন খেটে খাওয়া মানুষের সন্তান আসবে আমার হাদিসের দর্শের মধ্যে, আরেকজন সাধারণ মানুষের সন্তান আসবে, আর আপনি বাদশার সন্তান, আপনার সন্তান, আপনার সন্তানকে বাসায় যেয়ে পড়াইতে হবে। এই রাসূলের হাদিসের অবমাননা আমি সহ্য করতে পারবো না, করব না। বাদশার মনে হিংসা থাকলো, শত্রুতার বীজ তার অন্তরে কি হলো, তাকে শত্রুতা তার অন্তরের মধ্যে হিংসার যে বীজ বপন হয়ে গেল। চিন্তা করলেন এই কমবক্ত নাউজুবিল্লাহ, এই বেকুব, আমি বাদশা, বুখারার প্রেসিডেন্ট, সমরকন্দের প্রেসিডেন্ট, আর আমার এই রাষ্ট্রের মধ্যে কত বড় সাহস, আমার সন্তানকে পড়াইতে পারবে না, যে বসে তাকে গোটাই। একজন হিংসুক আলেম ওলামা ছিল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যে অভিযোগ করতো যে বাদশা এইটাতে এই করছে সেই করছে, নানান অভিযোগে অভিযুক্ত করে এই লোকটাকে বোখারা থাকার মতো ওনার কি নাই, সাধ্য নাই। উনি চলে গেলেন, সমরকন্দে চলে যাবেন।